ইরানের সাঁড়াশি আক্রমণে জেরবার আমেরিকা ও ইসরায়েল। কল্পনার চেয়েও বেশি মার খাওয়ার পর আমেরিকা ও ইসরায়েল এখন বিশ্ব নেতাদের শরণাপন্ন। এতদিন আমেরিকা ভাবত যে কোনো যুদ্ধে তার বিপক্ষদল যতই শক্তিশালী হোক তাকে হারাতে একা আমেরিকাই যথেষ্ট। অপরদিকে ইসরায়েল ভাবত তার পাশে একা আমেরিকা থাকলে তার হয়তো অন্য কোনো দেশের সাহায্য লাগে না। তাই তারা ইরানের উপর আক্রমণের আগে একটি গোপন সিলেবাস তৈরি করে, আর সেই সিলেবাস অনুযায়ী তারা ইরানের উপর হামলা চালায়। কিন্তু আক্রমণের পর তাদের সেই সিলেবাসকে ভুল প্রমাণ করে ইরান। আমেরিকা ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ নামক পরীক্ষার সব প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে মিসাইল হয়ে আছড়ে পড়ে আমেরিকা ও ইসরায়েলের পরীক্ষা কেন্দ্রে। আমেরিকা ও ইসরায়েলের পরীক্ষা কেন্দ্র বলতে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রাডার, বিমানবন্দর, তৈল শোধনাগার, মিসাইল ইন্টারসেপ্টর ইত্যাদিকে বোঝানো হয়েছে। এরকম কল্পনাতীত ফেলিওরের পর নেতানিয়াহু ও ট্রাম্প ইউরোপীয় দেশগুলিকে কাছে টানার চেষ্টা করছেন ইরানের বিরুদ্ধে লড়াইয়ে নামানোর জন্য। যদিও আমরা সবাই জানি যে ইউরোপের প্রায় বেশিরভাগ দেশ আমেরিকা ও ইসরায়েলের মিত্র দেশ, সুতরাং তারা নেতানিয়াহু ও ট্রাম্পের হয়ে যুদ্ধে নামবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানেও ট্রাম্প ও নেতানিয়াহু খেলেন জোর ধাক্কা। ইরানের বিরুদ্ধে যুদ্ধের আহ্বানে সাড়া দেওয়া তো দূর, বরং তারা আমেরিকার মুখের উপর জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার কথায় যুদ্ধ করবে না। এমত অবস্থায় প্রায় বেশিরভাগ দর্শকের মনে হবে যে যদি ইউরোপীয় দেশগুলি আমেরিকা ও ইসরায়েলের বন্ধু দেশ হয়, তাহলে কেন তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হবে না? প্রশ্নটা যতটা সহজ, উত্তরটা ঠিক ততটাই কঠিন। চলুন ব্যাপারটা একটু বুঝিয়ে বলি যে কেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি বন্ধু আমেরিকা ও ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে না। যে কোনো যুদ্ধই ধ্বংস ছাড়া আর কিছুই দেয় না। প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে আধুনিক যুগের সব যুদ্ধের পর্যালোচনা করলে দেখা যাবে যুদ্ধ মানুষের আত্মহংকার, ক্ষমতার লোভ আর ধ্বংস ছাড়া কিছুই দেয়নি। তাই বর্তমান প্রজন্মের শিক্ষিত সমাজের একটা বিরাট অংশ যুদ্ধের বিরুদ্ধে, যেমনটা ইউরোপীয় দেশগুলি জানে যে তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য, সুতরাং আমেরিকার হয়ে যুদ্ধ করাটা তাৎপর্যপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও ব্রিটেন, জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো দেশগুলি সরাসরি আমেরিকার হয়ে যুদ্ধ জড়াতে অস্বীকার করেছে, কারণ তারা নিজেদের অর্থনীতি, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়। তারা শুধু শুধু অন্যের দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিজের দেশকে বিপদে ফেলতে চায় না, কারণ তারা জানে যে কোনো দেশ বৃহৎ কোনো যুদ্ধে জড়ার মানে কমপক্ষে 20 বছর পিছিয়ে পড়তে হয়। ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হলো এমন একটি সামরিক জোট যারা পারস্পরিক বন্ধুত্ব সুলভ আচরণ করে, বিপদে আপদে একে অপরের সাহায্য করে, এবং এই জোটের আর্টিকেল 5 অনুযায়ী ন্যাটোর অন্তর্গত যে কোনো দেশ বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে চুক্তিবদ্ধ অন্যান্য দেশগুলি আক্রান্ত দেশের হয়ে যুদ্ধ করবে। এক্ষেত্রে জার্মানি, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, স্পেনের মতো আমেরিকাও ন্যাটো সামরিক জোটের অন্তর্ভুক্ত। সুতরাং আমেরিকা নিশ্চয়ই চাইবে ন্যাটো জোটের বাকি দেশগুলি তার হয়ে যুদ্ধ করুক। কিন্তু এটাও ঠিক যে ন্যাটোর চুক্তিবদ্ধ দেশ মানে যে সকল যুদ্ধে অংশ নিতে হবে এমন কিন্তু নিয়ম নেই। এর আগে যদিও ইরাক ও আফগানিস্তান যুদ্ধে ন্যাটোর আওতায় থাকা প্রায় সকল দেশই আমেরিকার হয়ে ইরাক ও আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু বর্তমানে ইরানের সাথে লড়াই করে নিজেদের ফের একবার ধ্বংসের মুখে নিয়ে যাক, এটা তারা চাইছে না। তাই স্পেন সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা আমেরিকাকে তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করার অনুমতি দেয়নি। আর এতেই চোটে লাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধের আহ্বান জানালেও ন্যাটোর আয়ত্তাধীন দেশগুলি বলেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা শুরু করেছে যেহেতু আমেরিকা নিজেই, সেহেতু তাকে যুদ্ধের দায়িত্ব নিতেই হবে। তাই আমেরিকার নিজ দেশের ফলে সৃষ্ট যুদ্ধে ইউরোপীয় দেশগুলি জড়িয়ে রক্তাক্ত হোক, এটা চায় না। প্রায় 25 দিন ধরে চলা যুদ্ধে আমরা ইরানকে যেভাবে দেখে আসছি তা কিন্তু কেউ কল্পনাও করেনি। অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণে খামেনি সহ 268 জন স্কুল পড়ুয়ার মৃত্যুর পর ইরান যেভাবে কাউন্টার অ্যাটাক শুরু করেছে তা এক কথায় অবিশ্বাস্য। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন সেনাঘাঁটিতে আক্রমণ, ইসরায়েলের নিউক্লিয়ার প্ল্যান্ট, সেনাঘাঁটি, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ শহর ও নগরগুলিকে টার্গেট করে একের পর এক অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করে ইরান। এবং ইরান যেন জানিয়ে দিচ্ছে তাদের হারানোর কিছুই নেই। মধ্যপ্রাচ্যের প্রায় 13টি দেশের উপর হামলা চালিয়ে ইরান দেখিয়ে দিচ্ছে তাদের দম। শুধু তাই নয়, ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত গার্সিয়া দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তারা বুঝিয়ে দিয়েছে দূর কোনো ব্যাপার নয়। এক কথায় বলতে গেলে ইরান এখন পাগল ঘোড়ার মতো ছুটে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিলে পাল্টা কঠিন শর্ত চাপাচ্ছে ইরান, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মানা অসম্ভব। অতএব এমন এক দুর্ধর্ষ ইরানকে খেপিয়ে তুললে আখেরে নিজেদের ক্ষতি হওয়া ছাড়া আর কোনো লাভ নেই, একথা ইউরোপীয় ইউনিয়ন দেশগুলি বুঝতে পেরেছে। তাই ইউরোপীয় দেশগুলি সন্তর্পণে ধীরে ধীরে আমেরিকার পাশ থেকে সরে গেছে।
তবে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ অবশ্য সরাসরি যুদ্ধ না করলেও তাদের মনোসমর্থন ও অস্ত্র দিয়ে সাহায্য করে চলেছে। ডোনাল্ড ট্রাম্প জেদি এবং হঠাৎ করেই যে কোনো সিদ্ধান্ত নেন, তাই তার সমালোচনা চলে বিশ্বজুড়ে। আজ যার প্রশংসা করে, কাল করে তার দুর্নাম। যুদ্ধের প্রকৃত কারণ কিন্তু নেতানিয়াহুর ডাকে ইরানের উপর হামলা। আমেরিকার সাথে প্রথমে হামলা হয়নি। আর এসব খবর প্রকাশিত হওয়ার পর আমেরিকার একটা বিরাট অংশ ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। ট্রাম্পের একগুঁয়ে মনোভাব বিশ্বের প্রায় বেশিরভাগ রাষ্ট্রনেতাদেরই অপছন্দ। এর আগেও যখন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখন অনেক ইউরোপীয় দেশের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। তিনি ন্যাটো নিয়ে সমালোচনা করেছিলেন, ইউরোপের অনেক উন্নত দেশগুলির নানা রকম সমালোচনা করেছিলেন। তাই এমন একজন লোকের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে জড়ালে, অপরদিকে ইরানের হয়ে যদি রাশিয়া ও চীন যোগ দেয়, তাহলে বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। সুতরাং এমনটা ইউরোপীয় দেশগুলি কখনোই চায় না, সে যতই বন্ধু দেশ হোক। ইউরোপীয় ইউনিয়ন সাধারণত যুদ্ধের চেয়ে আলোচনা, নিষেধাজ্ঞা, কূটনীতি এসবকে বেশি গুরুত্ব দেয়। যুদ্ধ তাদের অপছন্দ, আর সেজন্যই তারা খুব দ্রুত উন্নয়নশীল রাষ্ট্র। আমেরিকার হয়ে তারা যেমন সরাসরি যুদ্ধ করতে চায়নি, তেমনি তাদের ইরানের বিরুদ্ধে সূর্যে নরম একথা অনস্বীকার্য। তাই তো ইরান, ভারত, পাকিস্তানের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশ স্পেন ও জার্মানিকে অভিনব উপায়ে ধন্যবাদ জানিয়েছে পাশে থাকার জন্য। তাই উল্লেখিত এই কারণগুলির জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশ বা ন্যাটো দেশগুলি আমেরিকার বন্ধু দেশ হওয়া সত্ত্বেও লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্ত।